স্বাগতম সকলকে টেক্সটবুক বাংলায় আরও একবার। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে এবছর কিন্তু একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। মুখ্যমন্ত্রী প্রথমে এসেই বলেছে আমাদের প্রচুর পুলিশ দরকার। একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি জানতে পারা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত, যেমন নিউজ মিডিয়ার সূত্র হয়। 10,000 প্লাস তো আছে, কোথাও কোথাও এই এক্সাক্ট ফিগারটা পাওয়া যাচ্ছে 15,500 মতো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কিন্তু ভ্যাকেন্সি আছে। এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পুরো এক্সাম প্যাটার্ন নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তোমরা খুব ভালোবেসেছিলে। তোমরা বলেছিলে স্যার একটা কমপ্লিট সিলেবাসের ভিডিও করে দিন। তো আজকে কিন্তু এই ভিডিওতে অন্য কিছু নয়, এই ভিডিওটাতে পুরো সিলেবাস, অঙ্ক, জিকে, রিজনিং এবং ইংরেজি, যেটা আমাদের রিটেন এক্সামে রয়েছে, যেটা ওএমআর এর মাধ্যমে দিতে হয়, এই প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। প্যাটার্নে কি বদল আসবে, আসলেও সামান্য বদল আসবে, বিরাট কিছু বদল আসবে না। দেখো, সবার আগে যেটা বলার, পরীক্ষাটা টোটাল 100 নম্বরের ছিল, 100 নম্বরেরই থাকবে যতই প্যাটার্ন বদলে যাক। হ্যাঁ, এখানে গল্প ছিল, ইন্টারভিউতে 15 নম্বর ছিল, 15 নম্বরটা বদলাতে পারে। বদলালে ভাই শুধু ইন্টারভিউর এই 15 নম্বরটা বদলে গিয়ে 10 হতে পারে, রিটেনে চলে আসতে পারে 90। তাহলে ম্যাক্সিমাম বদলালে এইটুকু বদলাতে পারে, তার বেশি নয়। তাহলে কি কি ছিল? 85 নম্বরের পরীক্ষা ছিল, 60 মিনিট সময় ছিল। আমাদের সিলেবাস কী কী ছিল? আমাদের নেগেটিভ মার্কিং ছিল কত? 0.25। আমাদের সিলেবাসের স্তম্ভ কী কী ছিল? আমাদের স্তম্ভ ছিল জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে, অঙ্ক, রিজনিং এবং ইংলিশ। যতদূর সম্ভব যদি প্যাটার্নে বদল ঘটে, ইংরেজিতে 5 নম্বর বাড়তে পারে। অন্য কিছু হবে না, ইন্টারভিউতে 5 নম্বর কমে সেটা ইংরেজিতে 5 নম্বর বাড়তে পারে। এখন দেখো, তোমরা খুব ভালো করে বুঝতে পারছো, যার রিটেনে নাম্বার ভালো থাকবে সে কিন্তু এগিয়ে থাকবে। তুমি যতই মাঠ পাস করো না কেন, রিটেনের নাম্বারটাই কিন্তু এখন বুঝতে পারছো, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু রিটেনের এই নাম্বার এবং ইন্টারভিউ নাম্বার অ্যাড করে হয়। এখন তোমার রিটেনে ভালো নম্বর থাকলে ইন্টারভিউতে একটু কম পেলেও কিন্তু তোমার সিলেকশন হওয়ার একটা সুযোগ থাকে। তাই আমি সবসময় বলি, যখন 85 আছে, আমি তখনও বলেছি যে 70 টার্গেট করো, 75 টার্গেট করো, তাহলে তুমি 60 প্লাস নাম্বার পাবে। তুমি যদি প্রথমেই 60কে টার্গেট করো না, তোমার নাম্বারটা 45 টু 50-র মধ্যে আটকে থাকবে। তুমি স্বপ্ন যত বড় থাকবে, তত তুমি স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারবে। স্বপ্নে হয়তো নাও পৌঁছতে পারবে, বাট স্বপ্নের কাছাকাছি তো পৌঁছতে পারবে। তো যাই হোক, এত জ্ঞানের কথা না বলে আমি চলে আসি প্রথমেই রিজনিং সিলেবাসে। রিজনিংয়ে কোন কোন টপিক আছে? অ্যানালজি আছে, নাম্বার সিরিজ, আলফাবেট সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ভেন ডায়াগ্রাম, সিলোলিজম, পাজেল, ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট কনক্লুশন, ডিসিশন মেকিং এবং সিমিলারিটি ডিফারেন্স। এটা কিন্তু দীর্ঘদিন ধরে এবারও কিন্তু, এবং এর থেকে এর বাইরেও কিন্তু টুকটাক জিনিস আসে, যেটা ডিকে স্যার তো আছে কভার করার জন্য। এরপরে যদি বলি ম্যাথসে, আমি ম্যাথসে কিছু বাদ দিইনি। দেখো, নাম্বার সিস্টেম, লসাগু, গসাগু, পার্সেন্টেজ, অনুপাত, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, গড়, সময়, দূরত্ব, অংশীদারি কারবার, বীজগণিত দিয়েছে, জ্যামিতি বছর দিয়েছে, ক্ষেত্রফল, আয়তন দিয়েছে, দশমিক, ভগ্নাংশ। আচ্ছা, তথ্য বিশ্লেষণটা লাগবে না, মিশ্র সমস্যা এগুলো থাকতে পারে। আচ্ছা, এটা দরকার নেই, মানে ক্যালেন্ডারটা রিজনিংয়ে চলে যাবে। টাইম অ্যান্ড ওয়ার্ক, নৌকা স্রোত, ট্রেন, নল চৌবাচ্চা, দিক দূরত্বটা আমি রিজনিংয়ে নিয়ে যাব। হাইট অ্যান্ড ডিস্টেন্স, হাইট অ্যান্ড ডিস্টেন্সও কিন্তু দিচ্ছে। লাস্ট ডাব্লিউপির প্রশ্ন কিন্তু ভীষণ স্ট্যান্ডার্ড হয়েছে, তাই অঙ্কে অ্যাডভান্স ম্যাথ করতে হবে, অর্থাৎ পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং বীজগণিত বেসিক হলেও করতে হবে। ওকে, এরপর যে সিলেবাসটা নিয়ে সবার খুব চাপ, সেটা হলো জিকে। জিকে সব টপিক আছে। কোন কোন টপিক? প্রথমেই বলি ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, খেলাধুলো, পুরস্কার, বই ও লেখক, গুরুত্বপূর্ণ দিবস, পশ্চিমবঙ্গের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা। এখন আমি তোমাকে যদি বলি ইতিহাসের মধ্যে কি, প্রাচীন যুগের ইতিহাসও থাকছে, মধ্যযুগ, আধুনিক যুগ, স্বাধীনতা সংগ্রাম, গুরুত্বপূর্ণ আন্দোলন, ব্যক্তিত্ব, ঘটনা। ভূগোল, প্রাকৃতিক ভূগোল, ভারতের ভূগোল, বিশ্বের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, নদী, পর্বত, হ্রদ, জলবায়ু ইত্যাদি। সংবিধানের মধ্যে প্রস্তাবনা, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনা নীতিমালা, কেন্দ্র রাজ্য সরকার, সংসদ ও বিচার বিভাগ। বিজ্ঞানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ডেইলি লাইফ সায়েন্স, গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং বিজ্ঞানী ও তাদের আবিষ্কার।
খেলাধুলার মধ্যে গুরুত্বপূর্ণ ক্রীড়া অনুষ্ঠান, ক্রীড়াবিদ এবং তাদের কৃতিত্ব, অলিম্পিক পুরস্কার ও রেকর্ড, ভারতীয় ক্রীড়া এবং আন্তর্জাতিক ক্রীড়া। পুরস্কারের মধ্যে জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, ভারতরত্ন, পদ্ম পুরস্কার, অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার। বই ও লেখকের মধ্যে বিখ্যাত বই, লেখক, সাহিত্যিক, সাহিত্যকর্ম, এবং এই পুরোটা আমি আর পুরোটা ডিসকাস করছি না, এখানে প্রচুর টপিক, সব কটা টপিক কভার করতে হবে। এটার স্যার এটার পিডিএফটা পেলে ভালো হতো, তাই তো? পিডিএফটা কোথায়, পিডিএফটা পাবো আমরা, সেটা একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার পিডিএফ পেলে ভালো হতো। তুমি যদি এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও, আমি তোমাকে পুরো সিলেবাসের পিডিএফটা দিয়ে দেবো, ওকে? তাহলে এরপর কী পড়ে থাকলো? এরপর পড়ে থাকলো হলো ইংলিশ। ইংলিশ ইজ এ গেম চেঞ্জার। আমি আবার বলেছি, পুলিশের পরীক্ষায় ইংলিশ হলো গেম চেঞ্জার। যার ইংরেজি এই গ্রামারটুকু অ্যাচিভ করতে পারবে, সে অনেকের থেকে এগিয়ে থাকবে। কারণ রিজনিং, অঙ্ক আজকাল সবাই পারছে। জিকেও খুব কঠিন যে আসছে, যে ভীষণ ডিটেল জিকে আসছে তা না, সেই অনলাইনার পড়েও কিন্তু জিকে অ্যাচিভ করে। বাট ইংলিশ, যে ইংলিশটা একটুখানি মাইনিউটলি পড়ছে, একটুখানি পড়ছে না, আমি 2 মাস 3 মাস সময় দিয়ে ইংরেজি উঠে আসবে। কি আছে ইংরেজি সিলেবাসে? গ্রামারের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, মানে পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, কম্প্রিহেনশনের মধ্যে প্যাসেজ রিডিং, আন্ডারস্ট্যান্ডিং মেইন আইডিয়া, সিনোনিম, অ্যান্টিনিম, স্পেলিং কারেকশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরর কারেকশন, ক্লজ অ্যান্ড ভোকাবুলারি। দ্যাটস অল, এইটুকু রয়েছে 3 মাসের সিলেবাস। ঠিকঠাক করে 3 মাস পড়ো, নোট করে পড়ো, গৌতম স্যার যেটা পড়াচ্ছে নোট করে পড়ো। তুমি দেখবে তোমার ইংরেজি তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে, কাট অফ তৈরিতে তুমি এগিয়ে থাকবে। যদি 15 নম্বর থাকে তো পোয়া 12, 10 নম্বরে 10ই তোলা যায়, ওকে? দেখো, এখন সব থেকে কথা হলো কি স্যার, কোথা থেকে আমরা এই প্রিপারেশন নেব? এই যে 25, এই যে আমরা জিকে, এই জিকের প্রিপারেশনের জন্য আমাদের 4জন টিচার আছে। বলছি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট ইভেন্টসের জন্য পুরো নীতি ম্যাম একা ডেডিকেটেডলি রয়েছে। বাকি ইতিহাস, অর্থনীতি, স্ট্যাটিক জিকে, ভূগোল এবং সংবিধান কভার করবেন রিজু স্যার। এবং বাকি চাপ কোথায়? বাকি চাপ আছে সায়েন্সে, সায়েন্স এবং কম্পিউটার, পুরোটা প্রত্যুষ স্যার দেখে নেবে। তাহলে 3জন জিকের টিচার রয়েছে। আর পরিষ্কার কথা, তোমাকে ঠিক পরিষ্কার বলছি, তোমাকে এক্স্যাক্টলি টাইম দিতে হবে। তুমি যদি আজকে 4 মাস 5 মাস সময় দাও, নোটিফিকেশান আসার 3 মাসের মধ্যে এক্সাম হলেও তোমায় কেউ ঠেকাতে পারবে না, তুমি ভালো স্কোর করবে। তোকে এটাই বলি যে মারাত্মক ভুল করে কি সবাই কীভাবে, ইউটিউবে ভিডিও দেখবো, ব্যাস শেষ হয়ে যাবে, বাজারে চলতি ভুল তথ্যে ভরা 10টা আলাদা বই কিনবো, মক টেস্ট এড়িয়ে যাবো। বাংলা কথা, নিজে হাতে কলমে কঠিন প্রশ্ন রিয়েল টাইম পরিস্থিতিতে প্র্যাকটিস করো। 1-2টি আপডেটের বেশি দেখোই না, এবং নিয়মিত মক টেস্ট দাও, চ্যাপ্টার ওয়াইজ পড়ো, টাইম ম্যানেজমেন্ট করো। আগের বার ম্যাক্সিমাম স্টুডেন্ট টাইম ম্যানেজমেন্টে সব প্রশ্ন করতে পারেনি, আমাকে এসে বলেছে স্যার পারতাম, সময় পাইনি। 1 ঘন্টা সময়, তারপরে ওএমআর। সিবিটি হলেও আলাদা ব্যাপার, কম্পিউটারে জাস্ট মাউস ক্লিক করলে মিটে যেত, বাট এখানে কিন্তু ওএমআর তোমাকে দিতে হচ্ছে। তাহলে স্যার কী উপায়? দেখো, তোমাদের জন্য আমরা অলরেডি, আমাদের 1 মাস হয়ে গেছে অগ্নি ব্যাচ আমরা শুরু করেছি, অগ্নি 2.0। এখন বলছে আবার একটু প্রথম থেকে শুরু করলে ভালো হতো। আমরা কিন্তু সেই জন্য আমরা আবার একটা নতুন ব্যাচ, মানে ওটারই কন্টিনিউশন, অগ্নি 3.0 আমরা কিন্তু স্টার্ট করে দিয়েছি। অগ্নি 3.0 যেটা আমাদের কবে শুরু হবে? জুন মাসের 22 তারিখ থেকে শুরু হবে। আজকে জুন মাস একদম 15-16 তারিখ, জুন মাসের 22 তারিখ থেকে এটা শুরু হবে। এবং এখানে কি কি পাবো? 500-র বেশি মক টেস্ট পাবো, 7টা বই পাবো, পিডিএফ নোট পাবো, অগ্নি ব্যাচের রেকর্ডিং পাবো। অগ্নি ব্যাচ, অগ্নি 2.0টাও লাইভ চলছে, লাইভ তো ওটা পাচ্ছই, অগ্নি 3.0টাও লাইভ পাচ্ছ, বাট অগ্নি যে রেকর্ডেড পুরো কমপ্লিটটা, ওটা রেকর্ডেড মোডে পাচ্ছ। ওখানে অ্যাডভান্স ম্যাথও কিন্তু কমপ্লিট করা আছে, ওকে ডান। এইবার স্যার প্রাইস কত? এবার এখন প্রাইসের কথায় আসলে আমি তো তোমাকে শুধু অগ্নি ব্যাচ দিতে পারবো না, খালি অগ্নি ব্যাচ দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না তোমাকে। আমি তোমাকে ডাব্লিউবিপি কনস্টেবলের অগ্নি ব্যাচের সাথে সাথে তোমার টার্গেট নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েত আছে, তোমার টার্গেট নিশ্চয়ই মিসলেনিয়াস আছে, তোমার টার্গেট নিশ্চয়ই এমটিএস আছে, তোমার টার্গেট নিশ্চয়ই ক্লার্কশিপ আছে, তোমার টার্গেট নিশ্চয়ই আরআরবি গ্রুপ ডি আছে। তাহলে সেই ব্যাচগুলো কোত্থেকে কিনবে? সেগুলোকে আবার আলাদা পয়সা করে পে করবে না। তুমি যখনই অগ্নি ব্যাচ নিলে আমি তোমাকে সুপার পাস লাইভ দিয়ে দেবো। আমাদের একটাই কোর্স, আমাদের 10টা কোর্স নেই, যেখানে তুমি ডাব্লিউবিপির ব্যাচটা তো পাচ্ছই, তার সাথে সাথে মিসলেনিয়াসের নতুন ব্যাচ লক্ষ্য 2.0, গ্রাম পঞ্চায়েতের নতুন ব্যাচ উন্নয়ন 3.0, পিএসসি ফাউন্ডেশন,
ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, আপার প্রাইমারি টেট, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, আরআরবি গ্রুপ ডি, অগ্নিবীর, আরআরবি এনটিপিসি, আইআরবি জিডি, সিটেটের এক্সাম, ব্যাংকিং, সমস্ত এক্সামের ব্যাচ তুমি পাবে, সব আলাদা আলাদা। প্রথমেই বলা আছে 375টার বেশি পরীক্ষার ব্যাচ, অন্য চাইলে অন্য ভাষাতেও পড়তে পারবে, বাংলা ছাড়াও। বাংলা তো আছেই, হিন্দি, ওড়িয়া, মারাঠি, এই এই বাকি 3টে ভাষাও চাইলে তুমি যদি মনে করো উড়িষ্যাতে পরীক্ষা দেবে সেই ভাষার ক্লাসও তুমি করতে পারবে। আর কি থাকবে এর মধ্যে? 1 লাখের বেশি মক টেস্ট, যাকে বলে পাস প্রো ম্যাক্সের অ্যাক্সেস। ওকে, 7টা বই, পিডিএফ নোট, প্রায় 30-40 হাজার প্র্যাকটিস কোয়েশ্চেন। কত টাকায়? যেটা অন্যান্য সময় সব সময় 1 বছরের জন্য 1799 টাকা থাকে, জাস্ট 1 থেকে 2 দিন। জাস্ট আজকে তোমার তোমার হচ্ছে পরিষ্কার তোমাকে বলছি, একদম পরিষ্কার বলছি, 14, 15, 16 এই 3 দিনের জন্য। 16 তারিখে অফারটা আর থাকবে না, আবার 1799 হয়ে যাবে। আবার এই মাসে আসবে কিনা জানি না, মাসে এখন একটা করে সেলই আসে, এখন ওয়েট করে থাকবে কি থাকবে না, কারণ ক্লাস শুরু হচ্ছে জুন মাসের 22 তারিখ থেকে। কি করবে? জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে সরাসরি প্রথম যে লিঙ্কটা আসবে, সরাসরি আবার বলছি, ফার্স্ট যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটাতে পে করে ওখানেই স্ক্রিনশট পাঠিয়ে দেবে, যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, দেখবে প্রথম 1 বছরের সুপার পাস লাইভের লিঙ্কে ক্লিক করে পে করো, পে করে ওখানে স্ক্রিনশট পাঠাও, বাকি ডিটেলস তোমাকে ওই নাম্বার থেকে চলে যাবে। আর যদি নিজে থেকে নিতে চাও তাহলে অ্যাপে গিয়ে সুপার পাস লাইভে এই SHUB কুপন কোডটা ইউজ করো, 999 টাকাতেই পাবে। আবার বললাম এই 3 দিন পর এটা কিন্তু 1799 টাকা হয়ে যাবে, জুন জ্যাকপট সেল চলছে। দ্যাটস অল। যদি প্রস্তুতি নিতে চাও, দুরন্ত ক্লাস চলছে, স্টুডেন্টদের ফিডব্যাক তোমরা খোঁজ নিয়ে দেখো যে কীরকম লেভেলের ক্লাস হচ্ছে, একদম কীভাবে গোড়া ধরে ধরে অঙ্ক করাচ্ছি। এই কি, আর এর থেকে বিশেষ কিছু বলার নেই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার খুব শীঘ্রই। এখনকার মতো বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।